অনেকে আছে নিজের ঘরের কোনো খবর নেই, অন্যকে দেখা হলে প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। এটা কেন হয়েছিল? কোথায় গিয়েছিলেন? কি খেয়েছেন? কি রান্না করেছেন? এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন? থ্রি পিস পরেছেন, ম্যাক্সি পরেছেন না গেঞ্জি পরেছেন? সবকিছুই তাদের জানা লাগবে, সবকিছুতেই তাদের ইন্টারেস্ট খুব। আর এই টাইপের মানুষের পাল্লায় যদি আপনি পড়েন তাহলে আপনার জীবন বিরক্তিকর হয়ে উঠবে। এরা সারাক্ষণ একটা কৌতূহলের ডিব্বা নিয়ে বসে থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। পিকুর পাপা অফিস থেকে ফেরার পথে বাজার করে এনেছে, সেগুলোই গোছাচ্ছিলাম। আমার জন্য নারকেলের খাজা এনেছে। গ্রামের হাটে বাদাম দেওয়া নারকেলের খাজা পাওয়া যায়, সেগুলো খুব সুস্বাদু খেতে। আর বেশি করে নিমকি দেওয়া চানাচুর এনেছে। চানাচুর আমি আর আমার ছেলে বেছে বেছে খাচ্ছিলাম বাদাম। আর বড় একটা কাতল মাছ এনেছে। মাছটা বের করার সাথে সাথে আহানা বলছে, আম্মু মাছটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কাতল মাছের মাথা অনেক বেশি বড় বলে আমি কিনতে নিষেধ করি। কারণ মাথাটা এত বেশি ওজন হয় যে অন্য মাছের পিসগুলো কম পাওয়া যায়, তাই রুই মাছ নিতে বলি। আজকের কাতল মাছটা যেহেতু বিলের তাই নিয়েছে। বাজারগুলো কিন্তু আগের দিন সন্ধ্যায় এনেছিল আর রান্না করছি পরের দিন দুপুরে। সেচে বললাম কৌতূহলের ডিব্বাদের কথা। এই কৌতূহলের ডিব্বাদের এত যে কেন কৌতূহল আল্লাহ জানে। এরা মানুষের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অভ্যাস এদের অনেক বেশি। এসব নাক গলানো পাবলিক থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। এদের যতটুকু পারবেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। দেখবেন এদের অতি উৎসাহে কোনোদিন ভাটা পড়ে না। দেখবেন এরা এক কথা দুই কথায় অন্যের হাড়ির খবর, অন্যের পেটের খবর, অন্যের বাড়ির খবর এইসবের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরা কোনো বিষয়ে প্রশ্ন করা শুরু করলে আর থামতে চায় না। তাই এরা যখনই একটা বা দুইটা করে প্রশ্ন করা শুরু করবে হাসির ছলে এদেরকে থামিয়ে দিবেন আর বলবেন যে বাদ দাও, এসো আমরা দেশের খবর বলি, আবহাওয়ার খবর বলি, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করি। এদেরকে যতটা ডিপ্লোম্যাটিক ভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন ততটাই আপনি ভালো থাকতে পারবেন। এরা কৌতূহল নিয়ে আপনার কথা শুনে আবার কৌতূহল নিয়ে অন্যের কাছে গেয়ে বেড়াবে। এরা যে শুধু আপনাকে নিয়ে গান গাইবে তা না, এদের গান গাওয়ার কোনো টপিক লাগে না। এরা যে কোনো টপিকে গান গাইতে পারে। এদের কাছে সবার তথ্য আছে, সবার খোঁজ আছে। কে কোথায় গেল, কে কোথায় থেকে আসলো সবকিছু জানে এরা। যাই হোক, রান্না করছি নজনে ডাঁটা দিয়ে কাতল মাছের ঝোল। তো গ্রামে এটাকে নজনে ডাঁটা বলে, যেটা 12 মাস হয় সেটাকে নজনে ডাঁটা বলে, আর যেটা সিজনে হয় সেটাকে সজনে ডাঁটা বলা হয়। কিন্তু যেটা সিজনে হয় সেটা সজনে ডাঁটাটা ওইটা বেশি স্বাদ। আর এই নজনে ডাঁটাটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে খেতে। সজনে ডাঁটা হোক আর নজনে ডাঁটা হোক, এটার কিন্তু বেশি মশলাদার ভালো লাগে না, এটা একটু পাতলা ঝোল ঝোলই ভালো লাগে। তাই আমি কাতল মাছ দিয়ে এই নজনে ডাঁটার পাতলা ঝোল করব। যেহেতু অনেকগুলো মাছ আর এই তরকারিটা আমরা দুপুরে এবং রাতে খাবো, তাই আরো বড় কড়াই নিতে হতো। যখন তরকারি বেশি আর কড়াই বা হাঁড়ি ছোট হয়ে যায় তখন খুবই বিরক্ত লাগে। এর সাথে একটু ঢেঁড়স ভাজিও করে নিলাম, বড় কন্যা আবার ঢেঁড়স ভাজি খুব পছন্দ করে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।